ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদের খুশি যেন থাকে সবার মাঝে। আর মেয়েদের ঈদ মানে হচ্ছে মেহেদি পরা। মেহেদি না পড়লে মেয়েদের ঈদটাই যেন বৃথা হয়ে যায়। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে যাচ্ছি মেহেদি পরার জন্য। কালকে ঈদ, আর আজকে যদি আমরা মেহেদি না পরি তাহলে হয়তো আমাদের পুরোটা ঈদই মাটি হয়ে যাবে। মেহেদি না পরে হাত না রাঙালে মেয়েদের ঈদ যেন ঈদই হয় না। আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরে যাচ্ছি, মেহেদি ফেস্টিভ্যালে যাচ্ছি। সবসময় ছেলেরা জানতে চায় যে মেয়েরা কিসে আটকায়। এটার ব্যাখ্যা এখনও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আজকে মেহেদি ফেস্টিভ্যালে যাওয়ার সময় আমার আপুর দিকে ছেলেরা এইভাবে তাকাচ্ছিল, তখন আমার মনে হয়েছে যে ছেলেরা হয়তো বা নারীদের শাড়িতে আটকায়। ভাইয়া থেকে শুরু করে আঙ্কেলরা যেভাবে আমার আপুর দিকে তাকাচ্ছিল, তখন আমার মনে হচ্ছিল যে ওরা হয়তো বা কখনো শাড়ি পরা মেয়ে দেখে নাই। সো যাই হোক, আমাদের মতো মেহেদি পরতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আর পুরো রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কথা ছিল একটাই, আমার মুখটা কেন এত শুকনো লাগছে, আমাকে কেন আপু নিয়ে যাচ্ছে মেহেদি পরাতে। আপু আমাকে বলতেছিল যে আমি তোমাকে যেখানে যাওয়ার কথা বলি তুমি আমার সাথে যেতে চাও না, তার জন্য তুমি এত শুকিয়ে যাচ্ছ দিন দিন। এই তো আমরা তামান্না আপুর বাসার কাছে চলে আসছি। এখানে এসে আমরা একটা বড় আপুর জন্য ওয়েট করতেছিলাম। এই তো আপুটা চলে আসছে, এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আর হ্যাঁ, আমি কথা বলতে বলতে ভুলেই গেছিলাম তামান্না আপুর মেহেদি ফেস্টিভ্যালের লোকেশনটা দিতে। এটা হচ্ছে শায়েস্তানগর ঠিক পয়েন্টে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে ওনার ব্যানার টাঙানো আছে রাস্তার পাশে। দেখো গাইস, মিসকিনা হল মাইনচার গাড়ি তাই হয়, নিজের গাড়ি বলে মনে মনে। দেখছো গাইস, দেখছো দেখছো, মনের সুখ বড় সুখ, মনের কথা। এটা আমাদের গাড়ি। ওকে, অনেক নাইস, আমি তো আইসই। ওরে বাবা, ভেতরে ঢুকে দেখি এত এত মেয়েরা মেহেদি পড়তেছে। আসলে আমরা সন্ধ্যার সময় গেছিলাম, ভাবছিলাম তখন হয়তো তেমন মানুষ থাকবে না, আমরা তাড়াতাড়ি মেহেদি পরে চলে আসতে পারবো। বাট এখন সন্ধ্যার সময় এসে দেখি অনেক মানুষ। আসলে তামান্না আপুকে সবাই অনেক বেশি পছন্দ করে, যার জন্য সবাই এখানে মেহেদি পড়তে আসছে। আর এদিকে আপু হচ্ছে মেহেদির ডিজাইনগুলো চুজ করতেছিল যে কোনটা পরবে। এদিকেও মেহেদি পরানো হচ্ছিল। এইদিকে 2 রুম আর সামনের রুম, সবগুলো রুমেই অনেক মানুষ ছিল যারা যে মেহেদি পরার জন্য আসছে। আর এদিকে দেখেন আপু এসে ফটোশুট করা শুরু করে দিছে, কারণ ফটোগ্রাফার ভাইরা এতক্ষণ ধরে ওয়েট করতেছিলেন যে একটা ট্রান্সফরমেশন ভিডিও নেবেন, যে মেহেদি পরার আগে হাতটা তারপরে মেহেদি পরার পরের হাতটা। সো এরকম কেউ ছিল না যে ট্রান্সফরমেশন ভিডিও করবে। সো আপু যাওয়া মাত্রই ভাইয়ারা আপুকে ডেকে নিলেন যে ট্রান্সফরমেশন ভিডিও করার জন্য। তারপরে এই তো আপু বিভিন্ন অ্যাঙ্গেলে পোস্ট দিচ্ছিল ট্রান্সফরমেশন ভিডিও করার জন্য। আর এদিকে দেখেন আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম যে আমার বোনকে পুরো মডেলের মতো লাগতেছে। এত সুন্দর করে আমার আপু হচ্ছে সবগুলা ট্রান্সফরমেশন ভিডিওর শ্যুটগুলা দিচ্ছিল। আমার কাছে তো পুরাই মডেল লাগতেছে, আপনাদের কাছেও মডেল লাগতেছে জানি, আবার অনেকে হিংসা হবে, তার জন্য আমার আপুকে সুন্দর বলবেন না। যাই হোক, আমার বোনকে আমি সুন্দর বলবো, এটাই স্বাভাবিক। এই দেখেন ক্যামেরাম্যান বলতে না বলতে আমার আপু যেভাবে বলতেছে এইভাবেই শ্যুটগুলা করতেছে। আর क्या बात है, ये দেখেন মডেলের পোজ। আপনারা দেখে দেখে শিখেন কীভাবে মডেলিং করতে হয়। দাঁড়ানোর ক্লিপগুলো নেওয়া শেষ, এখন হচ্ছে বসে বসে বাকি ক্লিপগুলো নেবেন। তার জন্য আপু ঝটপট নিচে বসে গেছে বাকি ক্লিপগুলো দেওয়ার জন্য। জি পর্যন্ত আছে, রাত 10টা পর্যন্ত। একটা দিন।
এদিকে আপু ভিডিও শ্যুট করতে করতে আমিও মেহেদি দিয়ে নিয়েছিলাম। সো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও। হোপ দ্যাট আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা মেহেদি পড়তে চাচ্ছেন তারা কিন্তু আজকেই চলে যাবেন তামান্না আপুর ওইখানে শায়স্তানগর পয়েন্টে মেহেদি পড়ার জন্য। আদারওয়াইজ কালকে ঈদ, পরে আর মেহেদি পড়তে পারবেন না। সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।